কি হলো? উত্তর দিচ্ছ না কেন? কথা বলছো না কেন? বলো, উত্তর দাও। কি বলবো আপনাকে? আপনাকে যা যা বলার সেটা তো আমি বলে দিয়েছি। তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। তুমি আমাকে ভালোবাসো না? আমার ব্যাপারে ভাবো না? আমাকে নিয়ে স্বপ্ন দেখো না? বলো। না, শেষে এটাই আমাদের ভবিষ্যৎ, এটাই আমাদের নিয়তি। আমার কাছ থেকে বারবার আপনি আঘাত পাবেন, বারবার। যতবার আঘাত আমি আপনাকে দেব তার 100 গুণ আঘাত আমিও পাবো। তুমি আমাকে এত কষ্ট কেন দাও রোশনাই? কেন দাও এত কষ্ট? একটা জীবন। তুমি জানো আমি কতটা অসুস্থ হয়ে গেছিলাম, তারপরেও তুমি আমাকে... বেশ, আমার জন্য কোনো দরদ নেই না তোমার? আমাকে ভালোবাসো না তুমি? বেশ, চাই না আমি, চাই না। আমার 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 কোনো দরকার নেই। আমি চাই না তোমাকে। তোমার ভালোবাসার দরকার নেই। আজ মাননীয় বিচারকের কাছে আমার নিবেদন যে আজকে আমি কোনোভাবেই আমার এবং কোর্টের সময় নষ্ট করতে চাই না। আমি খুব তাড়াতাড়ি প্রথমেই আমার সাক্ষ্যকে হাজির করতে চাই। মাননীয় বিচারপতি যদি অনুমতি দেন তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। অনুমতি দেয়া হলো। আজকে আমি প্রথমেই বিনীতা মিশ্রকে ডেকে নিচ্ছি। কে বলো তো? চিনি না মেজো কাকামণি। মেজো কাকামণি তো বাড়িতে আমাদের কিছুই বলে না। এই মনে হচ্ছে অনেক কিছু জানে, অনেক কথা বলবে। দেখো, তোমার মেজো কাকামণি বলেছিল না, একজন মিথ্যে সাক্ষী আনবে, সে সবকিছু উল্টে দেবে। আজকেই সবকিছু উল্টে গেলে বাঁচা যায়। বাবা বললেন তুমি চলে যাও, আমি পরে আসবো। কিন্তু কোথায় গেল বাবা? এখন আমার বাবার জন্য খুব চিন্তা হয়, ছাড়তেই ইচ্ছা করে না কোথাও একা একা। কেমন একটা ভয় লাগে মনের ভেতরে, কেউ যদি আমার বাবাকে কিছু করে দেয়। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।